দর্শক আসসালামু আলাইকুম, খুলনার চিত্রের লাইভে আপনাদের স্বাগতম। দর্শক, এই মুহূর্তে খুলনার চিত্রের লাইভে দেশ ও দেশান্তর থেকে, দেশের বাইরে থেকে যারা সংযুক্ত হয়েছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনানগর খালিশপুর জংশন মোড়ে ঠিক জংশন মোড়ের কিছুটা আগে আপনার টপ টেকনিক্যাল অ্যাডমিশন কোচিং সেন্টারের ভিতরে কিছুক্ষণ আগে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুই সন্ত্রাসী। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কিন্তু মেডিকেলে পাঠানো হয়েছে এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় কিন্তু তাদের দুজনকে, সেই যারা কুপিয়েছে তাদেরকে কিন্তু ধরে ফেলে সাধারণ জনগণ এবং পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে, আমরা এই মুহূর্তে ঘটনাস্থলে দাঁড়িয়ে আছি এবং এখান থেকে সব কিছু সরাসরি দেখানোর চেষ্টা করছি। কেমন আইছি? আমি আপনার পরে গরু কাটা গাছ বাঁচবে না। যারা মারছে তারা কি হাউজিংয়ে থাকে? আসামি কারা? ঘটনা সম্পর্কে বলতে পারবেন ভাই, কি হয়েছিল? মানে আপনাদের অফিসে আসছিল? আপনাদের অফিসে আসছিল? মানে এটা আসছিল কি কাজে? সে মানে উনি আমাদের ট্রান্সপোর্টের কাজ করেন। আচ্ছা আচ্ছা, আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের গাড়ি দেওয়া উনি কমলায় উনি আসে, প্রতিদিন কম বেশি আসে। আচ্ছা 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 আচ্ছা, কীভাবে এই গরু কাটা কাটছে? আমিও মাত্র আসছি সৈন্য দৌড়ে, কিন্তু উনি আমাদের অফিসে প্রতিনিয়তই আসে, সবসময় আসে, কিন্তু যাওয়ার সময় শুনলাম যে অ্যাটাক করছে। আমি এই মাত্র মোংলা থেকে আসছি। তাকে কোথায় পাঠানো হয়েছে? তাকে কোথায় পাঠানো হয়েছে? যে আমার বস নিয়ে গেছে। ও কোথায় কোথায় লাগছে তাকে জানা গেছে? পায়েটায় লাগছে। আমি মাত্রই আসছি, বেশি পায়ে লাগছে বেশি। কয়জন ছিল? তাদেরকে ধরে ফেলেছেন বলে আপনারা? দুজনকে ধরো। ও, তাদেরকে থানায় নিয়ে গেছে? খালি থানায় নিয়ে গেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে কিন্তু যৌথ বাহিনী ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। দিনে দুপুরে এভাবেই একজনকে কুপিয়ে জখম করেছে। দর্শক, আসলে যে জায়গাটায় তাকে কোপানো হয়েছে সে জায়গাটাকে আসলে দেখানো যাচ্ছে না। খুব খারাপ অবস্থা, মানে খুবই খারাপ অবস্থা, যে মানুষ এইভাবে, মানে গরু কাটলে যেভাবে রক্ত বেরোয় সেইভাবে ভয়ঙ্কর খারাপ অবস্থা দেখানো যাচ্ছে না। এইভাবে দিনে দুপুরে মানুষ মানুষকে কোপাতে পারে। তো আমরা ঘটনাস্থলে এসেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই লাঠিটা দিয়ে কি করছিল? এই লাঠিটা দিয়ে কি করছিল? না না, লাঠি না, আমাদের ও, ভালো আছে না? মানে ভয়ঙ্কর ভয় মারছে, মানে দেখতে মনে হয় গরু কাটছে। ছবি আছে?
আপনাদের কিসের অফিস বললেন? এক্সপোর্ট ইম্পোর্ট, ওই মোংলা থেকে এক্সপোর্ট ইম্পোর্ট হয় না, যে মালগুলো সিএনএফ বলি আমরা যেটা। সিএনএফ, হ্যাঁ। সিএনএফ যাকে মেরেছে সে কি সিএনএফ? না না, উনি ট্রান্সপোর্ট আমাদের গাড়ির লেনদেন করে, যে ঢাকা আপনাদের মোংলা থেকে যে ঢাকা মালগুলো পাঠায় সেটা উনি কেয়ারিং করে। তা উনি আসে, অবশ্যই আসে, বসে, গাড়ি হইলে অনেক আমার মোংলায় বলে দেয়, ওনাদের মোংলায় লোক আছে, ওরা কেয়ারিং করে। সে এখানে কোথায় থাকে? এইখানে থাকে আপনার জেলঘাটের নদীর উপর। শিমন ভাই, উপরে কিছু কি আছে আলামত? কোথায় কি এভিডেন্স আছে কিনা, কোথায় কি এসএসসি এই রাস্তায় যা আছে সেই ফুটেজগুলো এই সময়টা ইয়ে করবে, কালেক্ট করবে। আর আরেকটা টিম ওইদিকে আউটসাইড যেটা আসামে ওটা দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলবো খালিশপুর থানার যিনি অফিসার ইনচার্জ আছেন মোহাম্মদ রফিকুল ইসলাম, তার সাথে কথা বলবো, জানতে চাইবো যে মূলত কি ঘটনা হয়েছিল, কয়টার সময় হয়েছে এবং কেউ আটক আছে কি না। 3:30টার দিকে আমরা যখন সংবাদ শুনছি তখন আমরা সাথে সাথে ঘটনাস্থলে আসে শুনলাম যে একজনকে পায়ে নিচে কোপাইছে, ওকে তাৎক্ষণিক হসপিটালে পাঠানো হয়েছে। আর এখানকে ঘটনাস্থল থেকে 2 জনকে আটক করা হয়েছে। এখনকে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে আসলে তারা ঘটনার সাথে কি সম্পৃক্ত, কতটুকু ছিল, কী বৃত্তান্ত, তাদের পরিচয় এখনও আমরা জিজ্ঞাসাবাদ চলতেছে। আর হসপিটালে আমাদের টিম আছে এবং আমাদের এভিডেন্স সংগ্রহের জন্য আমাদের এখানে একটা টিম কাজ করতেছে। আর আসামি গ্রেপ্তার এবং শনাক্তের জন্য আমরা আলাদা একটা টিম কাজ করতেছি। ইনশাল্লাহ আমরা খুব স্বল্প সময়ে এই ঘটনার রহস্য উদ্ঘাটন করতে পারবো ইনশাল্লাহ। ভাই, যে 2 জনকে আটক করা হয়েছে তারা কি স্পটে থেকে তাকে কুপিয়েছে বলে আপনার ধারণা করছেন? যে স্পট থেকে জনগণের সহায়তায় আর কি গ্রেপ্তার করা হয়েছে। জনগণ বলতে তারা স্পটে ছিল। এখন আসলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে এবং জিজ্ঞাসাবাদ করে মূল ঘটনা জানা যাবে। ঘটনা জানা যাবে। এরা কি 2 জন ছিল না সাথে আর কেউ ছিল বলে আপনার ধারণা করছেন? আরো ছিল কিন্তু ধরা হয়েছে 2 জন। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন, আমরা এই মুহূর্তে কথা বলেছি খালিশপুর থানার যিনি অফিসার ইনচার্জ আছেন, অফিসার ইনচার্জ রকিবুলের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে তারা বেলা 3:30টার সময় খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনাস্থলে কিন্তু পুলিশের পাশাপাশি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে যৌথ বাহিনীও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং যেমনটি বললেন যে যাকে কোপানো হয়েছে তাকে কিন্তু দ্রুত উদ্ধার করে কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং এই এলাকার যুব সমাজ এবং এলাকাবাসীর সহযোগিতায় কিন্তু 2 জন আসামিকে তারা ধরে ফেলে এবং যে 2 জনকে ধরা হয়েছে তাদেরকে কিন্তু ইতিমধ্যে খালিশপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। কি কারণে, কি জন্য এভাবে তারা এখানে দিনে দুপুরে এইভাবে মানুষকে কুপিয়েছে এবং যাকে কুপিয়েছে তার সাথে তাদের সম্পৃক্ততা কী ছিল, কি সমস্যার কারণে এই ঘটনাটা তারা ঘটিয়েছে, এসব বিস্তারিত জানার জন্য তাকে হলো তাদের 2 জনকে খালিশপুর থানায় নিয়ে গেছে। দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলবো যে এলাকাতে এই ঘটনাটি ঘটেছে সেই এলাকাটি অবশ্য 15 নম্বর ওয়ার্ডের ভিতরে, খালিশপুর 15 নম্বর ওয়ার্ডের ভিতরে সেই 15 নং ওয়ার্ড বিএনপির যিনি সাধারণ সম্পাদক আছেন সালাউদ্দিন ভাই, তার সাথে কথা বলবো যে
যেহেতু তিনি কিন্তু তাৎক্ষণিক এই ধরনের একটি ঘটনার বর্ণনা আমাদেরকে সাজাতে ফোন দিয়ে জানিয়েছেন এবং আমাদেরকে কিন্তু দ্রুত মেসেজ দিয়েছেন। আমরা এখন তাকে জানতে হবে আসলে মূলত কি হয়েছিল ভাই। আসলে আমরা নামাজ পড়ে আসতেছি, এর ভিতরে খবর পেলাম যে এইখানে একটা লোককে অতর্কিতভাবে কোপানো হয়েছে। তো এই আস্তে আস্তে দেখি জনগণ যারা অতর্কিত হামলা করছে তাদেরকে ধরে ফেলছে। ধরে ফেলার পরেই এলাকার লোক এবং কলেজের ছাত্র ভাইরা তাদেরকে ধরে পুলিশের কাছে সোপর্দ করছে। অলরেডি যারা অতর্কিত হামলা করছে এখানে তাদের একটা ছুরি পাওয়া গেছে এখানে, এবং তাকে নাকি ব্যাপক জখম করছে। ইতিমধ্যে তাকে 250 বেড হসপিটালে ভর্তি করেছে। তবে এর নিন্দা প্রতিবাদ জানাই। আমরা এর থেকে মুক্তি চাই, মানুষের নিরাপত্তা চাই। এরকম অতিরিক্ত হামলা মারামারি এইটা আমরা সমাজে চাই না। সমাজে এটা খুব ক্ষতিগ্রস্ত এবং বিভিন্ন জায়গায় এই কর্মকাণ্ডগুলো হচ্ছে। প্রশাসনের জোর দাবি জানাই আমরা, যাতে এরকম ঘটনার জন্য আর কোথাও না ঘটে এবং যারা ঘটাইছে তাদেরকে আমরা আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি। যে দুজনকে ধরা হয়েছে তারা কি এই এলাকার কিনা এই ধরনের কিছু জানতে পারছেন? না, তাদেরকে আমরা চিনি না, তাদেরকে আমরা চিনি না। এখানে আমাদের ওয়ার্ডের না, এই ছাত্র সমাজ যারা আছে কেপিআই শাখার এবং সাধারণ জনগণ রাস্তায় ছিলেন, তারা তাদেরকে ধাবিয়ে ধরে ফেলছেন। এদের সাথে কি আরও কেউ থাকতে বলে কি আপনি ধারণা করছেন তাদের সাথে আরও কেউ থাকতে পারে? অবশ্যই এদের সাথে আর কেউ না কেউ আছে, নাহলে এরা কতজন আছে কি আছে আমরা কিছু দেখতে পাই না। আমরা শেষ আপনারা কি চাচ্ছেন? সুষ্ঠু বিচার এবং তদন্ত, সুষ্ঠু বিচার এবং এর সঠিক তদন্ত আমরা চাই। মানুষের নিরাপত্তা চাই, মানুষের জানের নিরাপত্তা চাই। হ্যাঁ, বেশ কিছুদিন ধরে তো এই শান্ত খুলনা অশান্ত হয়ে গেছে। প্রতিনিয়তই ঘটনা দুর্ঘটনা, মারামারি, কোপাকুপি হচ্ছে। আসলে এ বিষয়ে আপনার, যেহেতু আপনি রাজনীতি করেন, আপনার এই বিষয়ে আসলে মন্তব্যটা কি? আমাদের মন্তব্য, সমাজে আমরা শান্তি শৃঙ্খলা চাই, মানুষের নিরাপত্তা চাই, সাধারণ মানুষের নিরাপত্তা চাই। আমরা এইটার সুষ্ঠু তদন্ত চাই এবং যারা করছেন তাদেরকে আইনের আওতায় আনা হোক, এটাই আমাদের জোর দাবি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা ঘটনাস্থল থেকে এখানে এই ওয়ার্ড 15 নম্বর ওয়ার্ড নগরী খালিশপুর 15 নম্বর ওয়ার্ডের যিনি ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক সালাউদ্দিন, তার সাথে কথা বলেছি এবং তিনি কিন্তু আমাদেরকে প্রথমে সাথে জানিয়েছেন তাৎক্ষণিক যে খালিশপুর জংশন মোড় এলাকায় একটি অফিসের গ্যারেজ রুমে এক লোককে মারাত্মকভাবে জখম করা হয়েছে কুপিয়ে। তারপরে কিন্তু আমরা খবরটি জানতে পারি এবং দ্রুত ঘটনাস্থলে চলে আসি। দর্শক, আসলে যেই জায়গাটায় এই ভদ্রলোককে মারা হয়েছে সেই জায়গাটা আসলে দেখার মতন না, খুব ভয়ঙ্কর অবস্থায়। মানে গরু কাটলেও মনে হয় এত পরিমাণ রক্ত, এত মানে বাজে অবস্থা, যা আসলে ক্যামেরা আনা সম্ভব না। যাই হোক দর্শক, যেমনটি জানলাম যে এই এলাকার সাধারণ মানুষ এবং ছাত্র জনতা কিন্তু তাৎক্ষণিক ধাবরায় দুই সন্ত্রাসীকে ধরে ফেলে চাপাতি সহ, এবং তাদেরকে কিন্তু পুলিশ ইতিমধ্যে খালিশপুর থানায় নিয়ে গিয়েছে তাদের কাছ থেকে সঠিক তথ্য জানার জন্য, যে কারা ছিল, কয়জন ছিল, কেন বা দিনে দুপুরে এইভাবে মানুষটিকে কুপিয়ে তারা জখম করেছে, এই খবর জানার জন্য কিন্তু তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ প্রশাসনের পাশাপাশি কিন্তু ঘটনাস্থলে যৌথ বাহিনী, নৌবাহিনী এসে উপস্থিত হয়েছে এবং তারা এখানে পর্যবেক্ষণ করছে এবং তারা কিন্তু এখান থেকে আলামত সংগ্রহ করছে এবং ঘটনাটার মূল রহস্য উদ্ঘাটনের কিন্তু চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের পাশাপাশি নৌবাহিনী কিন্তু বিষয়টি তদারকি করছে এবং মূল বিষয়টি উদ্ধারের জন্য কিন্তু সবাই কাজ করছে। দর্শক, সেই ঘন্টা দুই ধরে কিন্তু সাধারণ মানুষ কিন্তু এই রাস্তার এপারে ওপারে দুই পারে কিন্তু জড়ো হয়েছে এবং এখানকার পরিস্থিতি দেখার চেষ্টা করছে। পাশাপাশি এই সড়কে যে গাড়ি ঘোড়া চলাফেরা করছে সেই গাড়িগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে খুব আস্তে আস্তে যাচ্ছে, যে কী ঘটনা কী হয়েছে এখানে, যে কৌতূহল, সেই কৌতূহলের কারণেই কিন্তু সাধারণ মানুষ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার দুই পাশে কিন্তু জড়ো হয়ে বসে আছে এখানের ঘটনাটা জানার জন্য, যে কি ঘটেছিল, যে এইভাবে একটা মানুষকে এইভাবে দিনে দুপুরে এরকম ব্যস্ততম সড়কের পাশে একটি অফিসের নিচে কুপিয়ে গেল সন্ত্রাসীরা, কী কারণে তাকে কোপানো হয়েছে, সেই আগ্রহ থেকে কিন্তু এখানে সাধারণ মানুষজন ভিড় করছেন এবং দেখার চেষ্টা করছেন। তো দর্শক, এই ছিল খুলনা নগরীর খালিশপুর জংশন মোড় থেকে
মারামারির সর্বশেষ খবরাখবর। দর্শক, এতক্ষণ যারা খুলনার চিত্রের লাইভে দেশ ও দেশের বাইরে থেকে যারা সংযুক্ত হয়েছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রতিনিয়ত আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন এমনটাই প্রত্যাশা করছি। পাশাপাশি এই শান্ত খুলনা যে অশান্ততে রূপ নিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডগাতেই প্রতিনিয়ত যেভাবে বড় বড় দুর্ঘটনা ঘটছে, যেভাবে খুন মারামারি হচ্ছে, এ থেকে খুলনাবাসী নগরবাসী পরিত্রাণ পেতে চায়। সকলে আশা করে আবারও পুনরায় অশান্ত খুলনা শান্ততে পরিণত হবে এবং এই ধরনের মারামারি, গ্যাঞ্জাম, খুন যেন আর খুলনাতে না ঘটে এমনটাই প্রত্যাশা করে। তো দর্শক, আমরাও প্রত্যাশা করি অশান্ত খুলনা পুনরায় আবারও শান্ত হবে এবং প্রশাসন তাদের সাধ্য মতন চেষ্টা করবে যে কীভাবে খুলনা নগরীকে ঢেলে সাজিয়ে একটি শান্তির নগরী করানো যায়, সন্ত্রাসী থেকে কীভাবে এই খুলনা শহরটাকে বাঁচানো যায়, মাদক মুক্ত করা যায়, সন্ত্রাস মুক্ত করা যায়, একটি সুন্দর পরিবেশে খুলনা শহর যেন গড়ে তুলতে পারে, সেই আশা ও প্রত্যাশা কামনা করে এখনকার মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।